সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা নাস্তা রেসিপি। চিকেনের পুর দিয়ে অসম্ভব মজার এই নাস্তাটি তৈরি করাটা খুবই সহজ। তাছাড়া এই নাস্তাটা তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই। প্রথমে একটা বাটিতে আমি নিয়েছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়ে তৈরি করতে পারবেন। স্বাদমতো লবণ দিয়েছি, দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তেলটা অবশ্যই ময়দার সাথে খুব ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। তেলটা যত ভালো মেশানো হবে নাস্তা কিন্তু ততই খাস্তা হবে। তো মেশানো হয়ে গেলে নরমাল পানি দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমি অল্প অল্প করে পানি দিব আর হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। তো দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এইদিকে নাস্তার জন্য পুর তৈরি করব। তো প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়েছি আর 1 চামচের মতো দিয়েছি আস্ত জিরা। তো জিরাটাকে হালকা একটু ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি করে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি করে। আমি এটা ফ্রোজেন ছিল তো ওইটাই দিয়ে দিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়া, সামান্য একটু দিয়েছি হলুদের গুঁড়া, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ দিয়েছি আদা বাটা। তো মশলাগুলা পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিব। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। এই চিকেনটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি সামান্য একটু আদা রসুন আর গোলমরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে এই চিকেনটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো চিকেনটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো পুরটা হয়ে গেছে, এই পুরটা আমি নামিয়ে নিচ্ছি। আর আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা দেখুন অনেকটাই সফট হয়েছে এ পর্যায়ে। তো আবার একটু মথে নিচ্ছি। তো এখন আমি এই ডোটাকে একটু বড় জায়গাতে নিয়ে নিচ্ছি। তো প্রথমে একটু লম্বা করে নিব। তো এখন একটা ছুরি দিয়ে আমি এই ডোটাকে ছোট ছোট করে কেটে নিব। এখন আমি একটা লিচি রেখে বাকি যে লিচিগুলো আছে সেটা একটা বাটিতে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ড্রাই না হয়ে যায়। এখন এই লিচিটাকে আমি একটু গোল করে নিচ্ছি। এখন রুটি বেলে নিব। তো একটু ময়দা ছিটিয়ে তারপর রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেছে। এটা খুব বেশি একটা পাতলাও হবে না আবার ভারীও হবে না। তো এখন এই রুটির চারপাশে আমি একটু কেটে নিচ্ছি, মানে 4 কোনা করে কেটে নিব। এখন এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পুর। আমি যে চিকেনের পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর রুটির চারপাশে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি, এতে করে সিল করার পর আর খুলে যাবে না।
তো এভাবে সিল করে দিতে হবে। আর একটা পিৎজা কাটার দিয়ে এভাবে আমি লম্বা লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি। এখন এক পাশ থেকে এভাবে নিয়ে আমি দুইটা পেঁচ দিব, তারপর এভাবে লাগিয়ে দিব। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করছি। খুবই সহজ এই ডিজাইনটা। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এক পাশ থেকে এভাবে করে পেঁচিয়ে নিতে হবে। আর আমি দুইটা করে কিন্তু পেঁচ দিয়ে নিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ব্যাস একটা নাস্তা হয়ে গেছে। তো এই সাইডগুলো একটু ভালো করে লাগিয়ে দিতে হবে। তো দেখুন হয়ে গেছে, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পেস্টটা দিতে হয়। ব্যাস হয়ে গেছে। তো আমি এভাবেই সবগুলা নাস্তা তৈরি করে নেব। তো দেখুন আমি সবগুলা নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নিব। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এই নাস্তাগুলো দিয়ে দিব। তেলটা খুব বেশি গরম করে নাস্তাগুলো দেওয়া যাবে না, হালকা একটু গরম হলেই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। তো এক পাশ যখন কিছুটা হয়ে আসবে তখন এভাবে উল্টে দিব। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আছে, চুলার আঁচ মিডিয়াম রেখে তারপরে এই নাস্তাগুলো ভেজে নেব, তাহলে ক্রিস্পি হবে। চুলার আঁচটা বাড়ানো থাকলে কিন্তু এই নাস্তাগুলো অতটা মুচমুচে হবে না, ঝটপট কালার চলে আসবে কিন্তু নাস্তাগুলো মুচমুচে হবে না। তো দেখুন নাস্তার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো দেখুন নাস্তাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো আমি একটা নাস্তা এখন আপনাদেরকে ভেঙে দেখাবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে হয়েছে। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পার্সেল রেসিপি। আর এটা খেতে অনেক মজা হয় আর তৈরি করাটাও খুব সহজ। তো চলুন রেসিপিটা দেখে নেই। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, একটা বুকের মাংস নিয়েছি। এটাকে ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচ দিয়েছি গরম মশলা, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ করে। তো সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, প্রথমে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তো পরে দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি এই চিকেনটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো। আর এদিকে আমি ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ নিয়েছি ময়দা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। তো হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। যখনই এরকম মুঠো করলে দলা পেকে আসবে তখনই বুঝতে হবে এটা মাখানো হয়ে গেছে। তো এখন আমি নর্মাল পানি দিয়ে মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিব।
খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্ত না, ঠিক এরকম একটা ডো তৈরি করে নিব। তো দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো উপর থেকে একটু তেল মেখে দিচ্ছি, এতে করে আর ডোটা ড্রাই হয়ে যাবে না। তো ডোটাকে আমি এক পাশে রেখে এখন এই পার্সেলের জন্য পুর তৈরি করব। তো এখানে আমি সামান্য পরিমাণ একটু তেল আগে দিয়ে দিয়েছিলাম, আমি চিকেন ফ্রাই করেছি সেই তেলটা দিয়ে আবার এই পুরটা রান্না করছি। তো চিকেনটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নিব। চিকেনটা যখন প্রায় হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ, আর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি। সবজিটা আমি কিন্তু খুব বেশি একটা সময় চুলাতে রাখবো না, রান্না করব না, জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। তো পুরটা নামিয়ে নিয়েছি আর ডোটা যে রেস্টে রেখেছিলাম সেটা অনেকটাই সফট হয়েছে। তো আমি আবারও একটু মথে নিচ্ছি। তো এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিচ্ছি আর বাকি ডোটা আমি ঢেকে এক পাশে রেখে দিব। এখন একটা রুটি বেলে নিব। তো একটু পাতলা করে আমি রুটিটা বেলে নিব। তো একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। রুটিটা চেষ্টা করবেন একটু 4 কোনা করে তৈরি করতে। তো দেখুন ঠিক এরকম একটা রুটি তৈরি করেছি। এখন আমি এখানে একটা স্কেল নিয়েছি, 8 ইঞ্চি পরিমাণ করে আমি এই রুটির চারপাশটা কেটে নিব। তারপর মাঝখান থেকেও কেটে নিব। ব্যাস হয়ে গেছে। এখন একটা পিসের চারপাশে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি, তারপর এক পাশে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনাদের হাতের কাছে যদি টমেটো সসটা থাকে তাহলে দিবেন, আর না থাকলে স্কিপ করলেও হবে। তারপর দিয়ে দিচ্ছি চিকেনের পুর, পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে তারপর সিল করে দিতে হবে। তো দেখুন এক পাশ থেকে এভাবে একটু সিল করে দিব। খুব ভালো করে সিল করতে হবে যেন ভিতর থেকে পুরটা বের হয়ে না আসে। তারপর এভাবে আমি একটু কেটে দিচ্ছি মাঝখানে। এটা একটা ডিজাইন করে নিলাম, আপনারা চাইলে এই মানে ডিজাইন ছাড়া এভাবেও এটাকে এভাবে মুড়িয়ে দিতে পারেন। তো আমি একটু কেটে ডিজাইন করে নিয়েছি, এটা দেখতে একটু সুন্দর লাগে। তো একটা পার্সেল হয়ে গেছে, দেখুন এটা দেখতে ঠিক এরকম হবে। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটা পার্সেল তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিজ দিতে পারেন, যারা চিজটা পছন্দ করেন তারা এখানে চিজ দিয়ে দিতে পারেন, ওইটা খেতেও অনেক মজা হয়, বাচ্চারা খুবই পছন্দ করবে। তো আমি আরো একটা পার্সেল তৈরি করে নিলাম। কাঁটা চামচ দিয়ে সাইড থেকে এভাবে একটু চেপে দিলে মানে খুব ভালো সিল হয়, আবার দেখতেও সুন্দর হয়। তো আমি সবগুলা পার্সেলই এভাবে তৈরি করে নেব। আপনারা চাইলে এই পার্সেলগুলো ফ্রোজেন করতে পারেন, এভাবে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে তারপর নামিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। আবার যখন ফ্রিজ থেকে নামাবেন তখন সাথে সাথে আবার ভেজে নিলেই হবে। তো আমি এখন এগুলো ভেজে নিব, আমি ফ্রোজেন করব না। তো চুলাতে আমি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি, তেলটা সামান্য একটু গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পার্সেলগুলো। খুব বেশি গরম তেলে এগুলো ছাড়বেন না, তাহলে খুব তাড়াতাড়ি এটা কালার চলে আসবে আর মুচমুচে হবে না। তো চুলার আঁচটা একটু কমিয়ে রেখে তারপর এগুলো ভেজে নিব। নাস্তাগুলোর মধ্যে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এই নাস্তাগুলো আমি নামিয়ে নিব। তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, তেলটা ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি।
তো সবগুলা নাস্তা আমি সেম ভাবে ভেজে নিব। তো আপনাদেরকে এই নাস্তাগুলো দেখাচ্ছি। দেখুন এগুলো দেখতে যেমন সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এটা কতটা টেস্ট হয়েছে। তাছাড়া এই নাস্তাটা কতটা মুচমুচে আমি আপনাদের সাথে সাউন্ডটা শেয়ার করছি, তাহলেই বুঝতে পারবেন। তো দেখলেন তো এটা কতটা মুচমুচে আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট। তো আপনারা এটা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই আশা করি খুব ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টা আলু দিয়ে খুবই মজার একটা নাস্তার রেসিপি। আপনারা চাইলে বিকেলবেলা ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন, এটা খেতে খুবই ক্রিস্পি হয়। তো চলুন রেসিপিটা দেখি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ নিয়েছি ময়দা, আপনারা চাইলে আটাও নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তো এখন এই শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশাতে হবে, এতে করে নাস্তাটা খুবই ক্রিস্পি হয়। তো সব কিছু মেশানো হয়ে গেছে। এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব, মোটামুটি সফট একটা ডো তৈরি করব। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা মথে নিচ্ছি। তো দেখুন ডোটা হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই নাস্তা তৈরির জন্য আমি এখন পুর তৈরি করব। তো এখানে আমি 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, 3-4টা দিয়েছি কাঁচা মরিচ কুচি, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আর 1 চামচ দিয়েছি চাট মশলা। চাট মশলাটা অবশ্যই দিবেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ দিয়েছি চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। আর একটু দিয়ে দিচ্ছি অরিগানো, এটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও হবে। তাছাড়া আমার কাছে ধনে পাতা ছিল না, তাই আজকে ধনে পাতাটা দেইনি। আপনারা অবশ্যই এখানে ধনে পাতা দিয়ে নেবেন। তো এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাস পুরটা রেডি হয়ে গেছে। এটা আমি এক পাশে রেখে দিচ্ছি। আর আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। ডোটা এ পর্যায়ে অনেকটাই সফট হয়েছে। এখন আমি আরেকটু মথে নিব। ব্যাস হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি একটু লম্বা করে নিচ্ছি। ডোটাকে একটু লম্বা করে তারপর একটা ছুরি দিয়ে আমি লিচি কেটে নিব। তো এখান থেকে আমি 9টা লিচি কেটে নিচ্ছি। একটা লিচি রেখে বাকিগুলো আমি বলের মধ্যে নিয়ে তারপর ঢেকে রেখে দিব। তো এটাকে আমি একটু গোল করে নিব। এখন উপর থেকে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। এখন একটা রুটি তৈরি করব, একটু পাতলা করে রুটিটা তৈরি করব, খুব বেশি পাতলা না, সামান্য পাতলা করে রুটিটা বেলে নিব। আর রুটিটা অবশ্যই একটু লম্বা করে বেলতে হবে। তো দেখুন আমি রুটিটা একটু লম্বা করে বেলে নিয়েছি।
এখন সাইড থেকে আমি কেটে সমান করে নিব। চারপাশ থেকে কেটে একটু লম্বা করে নিচ্ছে। দেখুন ব্যাস হয়ে গেছে। এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়েছি ময়দা আর 2 টেবিল চামচ দিয়েছি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। এটা আপনার আঠার কাজ করে। তো এই রুটির চারপাশে আমি এই আঠাটা লাগিয়ে নিব। আর আলুর যে পুরটা সেটা আমি দিয়ে দিচ্ছি এক পাশে। এখন এভাবে উঠিয়ে এভাবে একটু সিল করে দিব। চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এখন একটা পিৎজা কাটার দিয়ে এদিক দিয়ে আমি একটু চিকন চিকন করে কেটে নিব। এখন দুইটা নিয়ে এভাবে দুইটা করে নিতে হবে। তারপর এক পাশ থেকে এভাবে এনে এভাবে মুড়িয়ে দিতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি আসলে বলে বোঝাতে পারছি না। আপনারা এটা খুব খেয়াল করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। ব্যাস হয়ে গেছে। এখন এপাশে একটু আঠা লাগিয়ে দিচ্ছি। চারপাশে খুব ভালো করে আঠা লাগাতে হবে, তা না হলে তেলে ছাড়ার পর এগুলো খুলে যাবে। তো এপাশ থেকে উঠিয়ে তারপর এভাবে সিল করে দিতে হবে। এই সাইডগুলো কিন্তু খুব ভালো করে লাগাতে হবে। ব্যাস হয়ে গেছে। এখন এই সাইডগুলো আমি কাঁটা চামচ দিয়ে একটু সিল করে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর এটা খুলে যাবে না। একটা নাস্তা হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে এই ডিজাইনটা করেছি। আর এবার আমি আপনাদেরকে আরও সহজভাবে দেখাবো। এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। ব্যাস হয়ে গেছে। তো একটু আঠা লাগিয়ে দিচ্ছি। এখন আর এপাশ থেকে তুলতে হবে না, এপাশ থেকে এভাবে মুড়িয়ে দিলেই হবে। ব্যাস হয়ে গেছে। তো এভাবে করে আমি সবগুলা নাস্তা তৈরি করে নিব। তো দেখুন আমার সবগুলা নাস্তা বানানো হয়ে গেছে। এগুলো এখন তেলে ভেজে নেব। তো চুলায় আমি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে তারপরে নাস্তাগুলো দেওয়া যাবে না। যখন এই তেলটা হালকা গরম হবে তখন এই নাস্তাগুলো দিয়ে দেব। আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে তারপর এই নাস্তাগুলো ভাজতে হবে। চুলার আঁচ খুব বেশি বাড়িয়েও ভাজা যাবে না, তাহলে কিন্তু এই নাস্তাগুলো ক্রিস্পি হবে না। আর তেলটা যদি বেশি গরম করে দেওয়া হয় তাহলে কি হয়, মানে নাস্তাগুলো দেওয়ার সাথে সাথেই ছোট ছোট করে মানে ফুলে ফুলে উঠে, তখন আর নাস্তাটা দেখতে ভালো লাগে না আর ওইরকম ক্রিস্পিও হয় না। তো এভাবে করে আপনারা তেলটা যখন হালকা গরম হবে তখন নাস্তাগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে তারপর ভেজে নিতে হবে। তো এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। তো দেখুন নাস্তার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি নাস্তাগুলো নামিয়ে নিচ্ছি। বাস আমি সবগুলো নাস্তাই এভাবে ভেজে নিব।
তো দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন এখান থেকে আমি আপনাদেরকে একটা নাস্তা একটু ভেঙে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই নাস্তাটা কতটা মুচমুচে হয়েছে। আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা আসলে বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না, এটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে হবে। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।